Hello friends, good evening and welcome back to my channel Restore. ঘড়ির কাঁটায় বেসিক্যালি অ্যাকচুয়ালি রাত 9টা বেজে গেছে, বাট আমরা বেড়াতে যাচ্ছি। ইয়েস ফাইনালি আবার বেড়াতে যাচ্ছি। রিস্টোর আবার বেড়াতে যাচ্ছে। বছরের শুরুটা আমরা কি দিয়ে করতে চলেছি, যার জন্য আর কি সবাই আমরা অনেক দিন ধরে অধীর আগ্রহে বসেছিলাম বা ওয়েট করছিলাম। বাট অ্যাট আ সেম টাইম এটাও বলা হয় যে সেই জায়গাটায় নাকি তিনি না ডাকলে যাওয়া যায় না। তুমি যদি ইচ্ছা করো তুমি কিন্তু যেতে পারবে না, যদি না সে চায়। তো ফাইনালি সে চেয়েছে আমরা যাই, তার দর্শনে যাই, দর্শন করি। তাই জন্য আমরা যাচ্ছি। আই থিঙ্ক তোমরা গেস করতে পারছো, ইয়েস আমরা যাচ্ছি বেনারস। তো সেই জন্য এত আয়োজন। এই যে আমার পিঠে একটা ব্যাগ সব কিছু নিয়ে এক্ষুনি আমরা বেরোবো। ক্যাব আসছে আর 5 মিনিটে। তো বাকি ডিটেলস ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। এখন আপাতত আমাদের গন্তব্য হাওড়া স্টেশন। যাচ্ছি আমরা 4জন, অবভিয়াসলি আমি, মা, দিদি, বাবা, কিন্তু তার সাথে এবার আমরা দিদাকেও নিয়ে যাচ্ছি। আর ওই দিক থেকে আসবে হচ্ছে পালিত কাকু, কাকিমা আর ভাই। তো এই হচ্ছে আমাদের ছোট একটা মিনি গ্রুপ ট্যুর বলতে পারো, শুরু হতে চলেছে। সো লেটস গো অ্যান্ড ইয়েস, লেটস স্টার্ট দ্য জার্নি। তারপর আমরা সব এক এক করে ব্যাগ নিয়ে আর কি ফ্ল্যাটের নিচে জড়ো করলাম, কারণ ক্যাব প্রায় চলেই এসছে। তো এবার আর কোনো এদিক ওদিক না তাকিয়ে সোজা ব্যাগগুলোকে ক্যাবে তুলে চলে গেলাম হাওড়ার দিকে। আর যেহেতু 23শে জানুয়ারি, তো সকালে সবাই নেতাজির জন্মদিন উদযাপন করলেও যতই বেলা বেড়েছে, সন্ধ্যা থেকে রাত হতে গেছে, ততই সবাই সরস্বতী পুজোর আর কি অনুষ্ঠানে মেতে উঠেছিল। তো যাই হোক, তার জন্য শুরুতে একটু ভিড়ও পেয়েছিলাম, কিন্তু তারপর আবার সেই এক চেনা কলকাতার পথ ধরে ধরে আস্তে আস্তে এগিয়ে চললাম হাওড়া স্টেশনের দিকে। কোথাও ঘুরতে যেতে শুরু করলে যে মনে উত্তেজনাটা কাজ করে, সেটা সত্যি একটা অন্যরকমই বলা চলে। যতই হোক, কিন্তু আবার তার সাথে সাথে নিজের শহরকে ছাড়ার যে একটা মনে মনে কষ্ট, সেটাও কিন্তু ফিল হয়। তো যাই হোক, এইসব ভালো মন্দ ফিল করতে করতে স্টেশনে মোটামুটি পৌঁছে গেছি। আর ঘড়িঘরের ওখানে আমরা ওয়েট করছিলাম, কারণ তখনও পালিত কাকুরা এসে পৌঁছায়নি। আর শুধু আমরাই না, আমাদের সাথে আরও অনেকেই সেই স্টেশনের ওখানে বসেছিল, কারণ গন্তব্য তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। আমিও একটু গান শুনছিলাম, তারপর দেখলাম যে নিজেকে কেমন লাগছে। এইসব করতে করতে তারপর ফাইনালি ওরাও চলে গেল। 11:15 বাজে, এখনো আমাদের ট্রেন দেয়নি। কাকিমা একটু আপসেট হয়ে বসে রয়েছে, কাকু বেশ পোস্ট দিয়ে বসে রয়েছে, একটু ছবি টবি তুললো। এইখানে আমাদের সব লাগেজগুলো আছে। ওইখানে দিদি আর ভাই কি করছে, ভাইকে আমরা পাপা বলি, ওরা দুজন কিছু একটা ফোন নিয়ে আলোচনা করছে। আর মা, বাবা, দিদা একটু কোনো দোকানে গেছে টুকটাক জল বা খাবার জিনিসগুলো তুলতে। আমাদের ট্রেন অ্যাকচুয়ালি 11:55। এবার এখনো টাইম আছে আমাদের হাতে, এবার নিশ্চয়ই তার মধ্যে দিয়ে দেবে আশা করছি, লেট করবে না। তো আমরা এখন ওয়েট করছি। ঠান্ডাটা অনেকটাই কম কিন্তু আছে, তাই জন্য মাথায় ভেটটিটাও পরে নিয়েছি আর ট্রেন আসার ওয়েট করছি। দেখি এর মাঝে যদি খিদে পাই হালকা চুটুর পুটুর খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। এখন রাত 11:30 বাজে, আমাদের খিদে পেয়ে গেছে, তাই মিওমোর থেকে আমরা এখন চিকেন প্যাটিস খাচ্ছি। যদি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, তো খেয়ে তারপর ট্রেনের দিকে রওনা দেবো। কোথায় যাচ্ছে সবাই? আছে। তারপর ফাইনালি ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ছেড়েও দিল একদম রাইট টাইমে, কিন্তু যেহেতু বলা চলে তখন প্রায় রাত 12টা বেজে গেছিলো, তো উঠে আর বিশেষ গল্পগুজব করার টাইম হয়নি। ডিরেক্ট উঠেই সবাই আর কি যে যার যেখানে সিট পড়েছে সেই অনুযায়ী বিছানাপত্র গুছিয়ে নিয়ে, অবশ্যই তার আগে অবশ্য কাকু আর বাবা মিলে ব্যাগগুলোও গুছিয়ে রেখেছে। তো আমি একদম আপার বাঙ্কে উঠে পড়েছিলাম। তারপর সবাই যে যার মতো শুয়ে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ আসল লাইট অফ হয়ে গেছে, একদম নাইট ল্যাম্প জ্বলছে। সবাই সাদা চাদরে মুড়ে ঘুমিয়ে পড়েছে। যদিও বিশেষ ঘুম হয়নি এক্সাইটমেন্টে, বাট কি আর করা যাবে, ট্রেন চলল ট্রেনের মতো, আমরা ঘুমে ট্রাই করলাম আমাদের মতো। এই করতে করতেই সকাল হয়ে গেল। সবার মুখটা অনেকটাই একটু বিধ্বস্ত হয়ে গেছে, বাট কিছু করার নেই, এইভাবেই তো আমাদের জার্নিগুলো করতে হয়। তারপর পাশ থেকে এক একটা ট্রেন একের পর এক চলে যাচ্ছিল। আমরাও মোটামুটি ভাবছিলাম এবার আস্তে আস্তে ব্রেকফাস্টের দিকে এগোবো।
কিন্তু প্রসঙ্গত বলে রাখি, এই আমাদের বেনারসের সময় শুরুতে আমরা দুটো হোটেল নিয়ে কনফিউজ ছিলাম। তো এটা ফার্স্টে বুক করব, ওটা করব, এই করতে করতে মোটামুটি দুটোই বুক করা হয়ে গেছিলো এবং পরে ভাবা হয়েছিল যে একটা আমরা ক্যান্সেল করে দেবো, কিন্তু সামহাও সেটা কোনো কারণে করা হয়নি বা ভুলে যাওয়া হয়েছিল, যার ফলে আমাদের এই শেষ মুহূর্তে একটা অদ্ভুতভাবে কনফিউশন ক্রিয়েট হয়। কারণ আমরা যেটাকে ভাবি যে ক্যান্সেল করে দিয়েছি, সেই হোটেল থেকেই তারা আমাদেরকে রিচ করে যে আপনারা কোথায় আছেন, মানে আমাদের আর কি আপডেট জানার জন্য। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়ির কাটায় 10টা আর 24শে জানুয়ারি শনিবার। তো এখন আমরা 15 মিনিট আগে বখতিয়ারপুর স্টেশন ক্রস করে গেছি। এখন আমরা সবাই এখানে বসে রয়েছি। কাকু একটু হোটেলের আর কি আপডেটসগুলো দেখছি, কখন কি নামবো সেই জিনিসগুলো দেখা চলছে। আমাদের খাবার অর্ডার দেওয়া আছে, সেটা আরা বলে স্টেশন থেকে আর কি আমরা নেব। জোম্যাটো বা সুইগিতে করা হয়েছে, ওটা আসলে পাপা করেছে। পাপা এখন ওপরে শুয়ে আছে, তো ওটা ওর ডিপার্টমেন্ট। বাবাও উপরে শুয়েই আছে, কাকিমা আর দিদা ওই সাইডে আছে। তো আপাতত মোটামুটি সকালের আপডেট এটাই। বাকি তো ফ্রেশ আগেই হয়ে গেছে, অনেকক্ষণ আগেই। সকালের দিকটা খুবই কুয়াশা ছিল আর চোখ মুখের অবস্থা মানে একদিনেই খারাপ হয়ে গেছে। যদিও এসিটা নর্মাল টেম্পারেচারে আছে, অসুবিধা হচ্ছে না। তো যেটা বলছিলাম, তারপর এই মিসকমিউনিকেশনটা লাস্টে আমিই ধরলাম। কাকু যখন দেখাচ্ছে যে এই দেখ এই হোটেলওয়ালারা কত ভালো, ওরা আমরা কোথায় আছি আপডেট জানছি, সেই অনুযায়ী ওরা ওদের দিক থেকে হয়তো গোছান গাছান করবে, তখন সেটা দেখতে গিয়ে দেখলাম যে আরে এটা তো আমরা অলরেডি ক্যান্সেল করে দিয়েছিলাম। তারপর সেই জিনিসটা আবার ক্লিয়ার করতে আরও একটু মানে বেশ খানিকটা সময় চলে গেল। ঘড়ির কাঁটায় 11টা অনেকক্ষণ আগেই বেজে গেছে আর আমরা মোটামুটি একটু টুকটাক মানে নর্মাল ব্রেকফাস্ট টাইপের করলাম। আর যেগুলো অর্ডার দেওয়া আছে ওগুলো যখন আসবে লাঞ্চ হয়ে যাবে। তো সেগুলো ছাড়াও মানে ওভারঅল ট্রেনটাতে কিছু কিছু মানুষ এমনভাবে উঠে জায়গা দখল করে নিচ্ছে, মানে যাদের রিজার্ভ করা সিট বা যাদের টিকিট কাটা তারা বিপদে পড়ে যাচ্ছে আর কি। তার মধ্যেও ঠিক আছে, সুবিধা সবারই হয়, বাট সেই যে কোঅর্ডিনেশনটা, সেই মেন্টালিটি বা সেই ভাবনাটার মানুষের বড্ডই অভাব। আমি সেটা নিরুপায় হয়ে আমি একদম আপার বার্থে উঠে বসে আছি, আর আমি তো সেইভাবে বসার জায়গা পাচ্ছি না, সেভাবে খাওয়ার স্কোপ পাচ্ছি না। তো কেউ উঠলে তার জায়গায় অন্য লোক বসে পড়ছে। আর যেহেতু আমাদের সবার এক জায়গায় পড়েনি, তো কাকিমা একটু ওইদিকে, দিদা একটু ওইদিকে, তো আমাদের ওরমভাবে অ্যাডজাস্ট করে করে একজনকে বসিয়ে রেখে দিন, আরেকজন এসে খাচ্ছে, এরকম হচ্ছে। তার মধ্যে নানান লোকের নানান আর কি, যেটা বললাম আর কি, মানে সেই মেন্টালিটিটার বড্ডই অভাব যে সবাই জার্নি করছে, সেটার একটা সবার মিলে কোঅর্ডিনেশন, প্লাস বাথরুম সব প্রচণ্ড নোংরা করে রাখছে। মানে এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। তো এইসবই চলছে। এখন দেখা যাক কখন কি আসে স্টেশন। তারপর আমরা নিজেদের মতো টুকটাক যেমনটা বললাম ব্রেকফাস্ট করে নিলাম। তারপর তো আমাদের লাঞ্চ আসছিলই। ট্রেন অল ওভার বেশ লেট। বাচ্চাদের সেলাই পাওয়া যায় র্যাবিট ছোট না না এই যে আমাদের অনলাইনে অর্ডার করা খাবার দাবার এসে গেছে। এর ভেতরেই লুচি, আলুর পরোটা, তারপরে এটা দই দিয়েছে রে, দই দই আমি বলেছি তো দই দিতে, আচার দিতে। হ্যাঁ দই, আচার, স্যালাড। ওদিকে কাকু রুটি, তরকারি। তারপর আমরা আবার দই কিনলাম, দই কিনলাম। ও কাকিমা আবার চাটনি বানিয়ে এনেছে। আর পাপা একটা খুলতে এত টাইম লাগাচ্ছে বাবা। যাই হোক, আমরা লাঞ্চটা সেরে নিলাম। আর প্রসঙ্গত আরও একটা কথা বলে রাখি, এবার আমার একটু ডিভাইস এদিক ওদিক হওয়ার জন্য আমার ভিডিও ফুটেজ আর ভয়েস ওভার দুটোতে বেশ মানে অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছিল। তো সেইটাই আর কি যতটা পেরেছি অ্যাডজাস্ট করে তোমাদের জন্য ভয়েসটা দিচ্ছি। তো তোমরা প্লিজ অসুবিধা হলে একটু কনসিডার করো। আর এখন যে দেখতে পাচ্ছ খেতে খেতে আমরা মানে বসে আছি, আর ভিডিওটা কিন্তু কাকু করছে। তো কাকুকে যেভাবে বলছিলাম কাকু ঠিক তার উল্টোভাবেই করছিল। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি বললাম যে এই ফুটেজটাও রাখি, আলটিমেটলি ঘুরতে গেলে তো এরকম কতই না এদিক ওদিক হয়, বাট সেগুলোই তো আলটিমেটলি মজা দেয় যখন পরে সবাই মিলে দেখা যায়। আর ট্রেনটা মাঝে মাঝে এমন ঝটকা দিচ্ছিল, আমরা নয় খেতে খেতে পিছনে চলে যাচ্ছিলাম, নয়তো দাঁড়ালে ধূপ করে সামনের দিকে পড়ে যাচ্ছিলাম, এই সব চলছিল আর কি।
এবার ফটো তোলা আছে, ফটোতে গিয়ে যেতে হবে, ফটোতে গিয়ে সবার এদিকে তাকা সবাই। তবে শুরুতে যে হোটেলে কনফিউশন যে প্রবলেমটা বলছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে আমরা ক্লিয়ার করে ফেলেছিলাম ভালোভাবে। তারপর আমরা ওনাদেরকে বললাম যে আমরা ওখানে যাব না, আমরা আরেকটা অন্য জায়গায় আছে যাওয়ার। তো তারপর সেইখানে আমাদের যে আলটিমেটলি বুক করা ছিল সেই জায়গাতেই আমরা গিয়েছিলাম আর কি, হোটেলে উঠেছিলাম বেসিক্যালি। আর এই যে আমার গনু বাবা, আমার সব সময় সঙ্গী, তাকেও আমি বাড়ি থেকে সাথে এনেছিলাম। কিন্তু শঙ্খ বাজাচ্ছে, বোঝা যাচ্ছে। আর এই দেখো বলতে বলতে ট্রেন এসে দাঁড়িয়েছে মোগলসরাই স্টেশনে। আর এই স্টেশন বা এই জায়গার প্রতি কিন্তু কাকুর প্রচণ্ড রকমের দুর্বলতা রয়েছে, কারণ কাকু কিন্তু ছোটোবেলাতে এইখানেই জন্মগ্রহণ করেছিল, এইখানেই জীবনের অনেকটা বছর কাটিয়েছে। তাই জন্য আমি, বাবা, কাকু একটু নেমে চারপাশটা দেখছিলাম। তারপর আবার যথারীতি ট্রেন ছেড়ে দিল। বেনারস ঢুকতে আর যদিও বেশি বাকি নেই, তার আগের স্টেশন সম্ভবত কাশি ঢুকছে এখন। আর কাকু বললো এখান থেকেই নাকি দুটো লাইন ভাগ হয়ে যায়, একটা যায় বেনারসের দিকে আর একটা খুব সম্ভবত প্রয়াগরাজের দিকে বোধ হয়। তো এই যে বলছিলাম না ট্রেনটা থেকে থেকে ঝাঁকুনি দিচ্ছে, এমন যখন দিচ্ছে সবাইকে একদম নাড়িয়ে দিচ্ছে। এই দেখো ওপরে দিদি আর ভাই তেমন দুষ্টুমি করছে। তো এবার ফাইনালি আমরা খুব এক্সাইটেড বেনারসের যে মেন ব্রিজ সেটা দেখার জন্য, ডাবল ডেকার ব্রিজ যেটা একদিক থেকে নিচ থেকে ট্রেন যায় আর উপর থেকে গাড়ি যায়। তো এই যে এসে গেছে ভিউ, তোমরাও দেখো আমিও দেখি। জয় বাবা বিশ্বনাথের জয়। পরে ভয়েস দেবো। পরে বলা যাবে। সোজা আমার আঙুলের সোজা, একদম আঙুলের সোজা হচ্ছে মনে করি ধোঁয়া ওই কাঁচটা না থাকলে দেখবি ধোঁয়া উঠছে দেখা যায়। হাতের একটা তো তো এখন 4টে বেজে গেছে, আমাদের ট্রেন লেট করেছিল, বাট তারপর আমরা হুড়ো তাড়া করে সব ব্যাগ দাঁড়াও এখানে ঝাড় দিচ্ছে, তো সব ব্যাগ বাটোরা নিয়ে স্টেশনের বাইরে এসছি। এখন কাকুরা সব কথা বলছে, আমরা এখন এখান থেকে টোটো বা গাড়ি অটো যেটাই পাবো সেটাতে করে হোটেলে যাব, বেশ লেট হয়ে গেছে। তো এরপরের আমাদের যা যা স্কেডিউলড জিনিসপত্র আছে হয়তো সেটাতে একটু এফেক্ট ফেলবে। সবার মুখ চোখ পুরো বিধ্বস্ত অলরেডি, এই যে এইখানে সবাই আছে, আর ব্যাগটাও লাগেজটাও অনেকটাই টানতে হয়েছে, আর এখানে খুব আওয়াজও হচ্ছে। তো তারপর এখন হোটেলে গিয়ে তারপর কথা হচ্ছে। বাইরের স্টেশনটা অল ওভার নো ডাউট খুবই সুন্দর সাজানো গোছানো ছিল, কিন্তু বাংলায় কেন বেনারস লেখা নেই সেটা নিয়ে কিন্তু আমার একটু আপত্তি ছিল। যাই হোক, তারপর দুটো টোটো আমাদের ঠিক করা হলো, সেটা করেই আমরা হোটেলের দিকে এগোতে লাগলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের হোটেল যেখানে ছিল তার অনেক আগেই টোটোওয়ালারা আমাদের ব্যাগ নিয়ে নামিয়ে দেয়, নাকি কোনো পুলিশ চেকিং বা কিছু ছিল বা কোনো কারণে নো এন্ট্রি ছিল, যার জন্য একদম পুরো হোটেলের ওখানে ওরা যেতে পারবে না। সেই জন্য মনে হয় আমাদের এতটাই আগে নামিয়ে দিয়েছে, বলছে হয়তো 200 থেকে 300 মিটার। আচ্ছা, একমাত্র বেনারসে 5টা ইউনিভার্সিটি আছে, ইন্ডিয়ার মধ্যে আর কোথাও পাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। বিনা পয়সা গাইডটা হেভি হয়ে না এখান থেকে এখানে ছোটবেলা থেকে থাকার এটাই তো একটা অ্যাডভান্টেজ। তো যেটা বলছিলাম, অটোওয়ালারা বা টোটোওয়ালারা 200-300 মিটার বললেও আমরা প্রায় কমপক্ষে 1 কিলোমিটার ওই ব্যাগ টেনে টেনে হেঁটেছি, সরু গলি, ভিড় ভাট্টা সব কাটিয়ে উঠে।
আর যেহেতু তখন বললাম কাকু এখানেই মানুষ, 5 মিনিট হলো ফাইনালি হোটেলে চেক ইন করলাম, মানে চেক ইন করলাম মানে অ্যাটলিস্ট আমরা ঘরটা পেয়েছি। বাবা কাকারা ওই ইয়েগুলো আর কি ফর্মালিটিস যাগুলো ফিল করছে। অনেকটা আমাদের টোটো থেকে নেমে অনেকটা হাঁটতে হয়েছে, আর এত অলি গলি ভিড়, ব্যাক টেনে সবার হাল আরও খারাপ হয়ে গেছে, প্রচণ্ড টায়ার্ড, চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে। এখানে মা দিদা, মানে দিদির রুম মোটামুটি ঠিকঠাক আছে, অ্যাজ সাচ রুম ট্যুর দেওয়ার মতো কিছু নেই, তাও আমি পারলে পরে দেখিয়ে দেবো। বাথরুম বেড সব ঠিকঠাকই আছে, আর বেশ সুন্দর চিমচাম সাজানো গোছানো। তো এখন দেখি একটু ফ্রেশ হই, তারপর বাকিটা কন্টিনিউ করছি। ঘরের অবস্থা অলরেডি খুব খারাপ হয়ে গেছে, সেই জন্য সেইভাবে আর রুম ট্যুর দিলাম না। বাট ফাইনালি সবাই ফ্রেশ হয়ে গেছি আর রেডি হয়ে গেছি, কারণ আমরা এখন ফার্স্টে দেখতে যাব হচ্ছে কাল ভৈরব মন্দির। আর তার সাথেও মানে আরও একটা কিছু দেখবো, সেটা আমি জানি না এক্স্যাক্টলি কি। এখানে সবাই মোটামুটি রেডি, ব্ল্যাক লাগছে, একটু মিষ্টি ব্রেকও আমরা নিয়ে নিয়েছি, সবাই খুব সুইট ভাবে। কাকু কি কাকিমা চিড়ে ভাজা ব্রেক নিচ্ছে। আচ্ছা, কাকিমা চিড়ে ভাজা ব্রেক নিচ্ছে, আর কাকু মাঞ্জা মারছে দেখো না। ও কাকু আবার প্রচন্ড ক্যামেরা কনসিয়াস। তো যাই হোক, এখন 7:10 মতো বাজে, আমরা সবাই বেরোচ্ছি। আচ্ছা, আমরা কাল ভৈরবের কোথায় যাবো কেউ বলতে পারছে না। ও আচ্ছা, শুধু ওখানে। আর একটা কোথায় বলেছে, বাট কেউ সেটা বলতে পারছে না কোথায়। আর এই হচ্ছে হোটেলের করিডোর বলতে পারো, বেশ সুন্দর সাজানো। আর এই দেখো নিচের এই গ্রিলগুলো দিয়ে এমন ডিজাইন, মানে নিচটা দেখা যাবে, আবার সেম জিনিসটা ওপরেও আছে। তো অল ওভার ব্যাপারটা বেশ ভালো। ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা নিতে হবে। সো ইয়েস, জয় বাবা বিশ্বনাথের জয়। তো তখন যেটা বলছিলাম, কাকু ছোটোবেলা থেকেই তো এইখানে মানুষ, কাজেই কোথায় কি আছে না আছে এই টুকটাক এই ভালো নলেজগুলো খুব ভালো আছে কাকুর। যদিও কাকু অনেক দিন পরে এলো এবং এসে অনেক নতুন ডেভেলপ হয়ে গেছে, তো সেগুলোতে একটু চিন্তা অসুবিধা হচ্ছিল, কিন্তু তাতেও কাকুর বেশ অল ওভার জ্ঞানটা ভালোই ছিল। আর তারপর আমরা সব এক এক করে হেঁটে, দেখতেই পাচ্ছি একদম সরু সরু গলি আর রাস্তার দুধারে অনেক অনেক দোকান, তো সেগুলো এক্সপ্লোর করতে করতে কাল ভৈরব মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। সো আমরা ডিসাইড করেছি যে আমরা কাল ভৈরব মন্দিরে হেঁটে হেঁটে যাব, আর দোকানগুলো দেখতে দেখতে এক্সপ্লোর করতে করতে যাব। তো আমরা একটার পর একটা গলি দিয়ে যাচ্ছি, আর এক একটা গলি মানে প্রচুর বাইক, তার উপর দুদিকে আবার স্কুটি রাখা আছে। তো আমরা এক একটা গলি দিয়ে যাচ্ছি আর এক্সপ্লোর করতে করতে, মানে এখানে লাইক কোনো একটা গলিতে প্রচুর শাড়ির দোকান, কোনো একটা গলিতে প্রচুর আর কি মিষ্টির দোকান, কখনো পানের দোকান, ফুচকা, মানে টুকটাক খাবারের দোকান আছে না লেগে গেছে এরকম। দেওয়ালে আমি চলে গেল, এক্ষুনি দেখাতে পারলাম না। হ্যাঁ, দেওয়ালে কি সুন্দর সুন্দর ছবি আঁকা, এই যে এখানে এই একটা না সামনে আছে, তারপর এইখানেও আছে, মানে প্রত্যেকটা দেওয়ালেই খুব সুন্দর সুন্দর করে আঁকা, অনেক জামা কাপড়ের দোকান। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত গাড়ি আর এত সরু রাস্তা, সেভাবে দেখানো যাচ্ছে না। সামনে আর একটা আছে, দেখাচ্ছি দাঁড়াও। তো তখন যেটা বলছিলাম, আমাদের কিন্তু গোটা বেনারস ট্রিপে ছোটো বড় অনেক ঘটনাই ঘটেছে, তো সেগুলো সময়ের সাথে সাথে ঠিকই তোমাদের সাথে শেয়ার করব। আর যেটা আরেকবারও বলে রাখি যে আমার কিন্তু ভিডিও ক্লিপের সাথে ভয়েস ওভারটা অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হয়েছে এই গোটা ট্রিপে, তো প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও যদি কোনো ভুল হয়ে থাকে। আর এখন আমরা মোটামুটি চলে এসেছি কাল ভৈরব মন্দিরের সামনেই। তো এইখানে আমরা আমাদের জুতো জমা দিয়ে একটা ফুলের মানে পুজো দেওয়ার ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। এইখানেও প্রচণ্ড লাইন ছিল, মানে সবাই এই লং উইকেন্ডটাতেই টার্গেট করেছিল বেনারসে আসার জন্য। আর এই যে বলতে বলতে আমরা চলে এসেছি কাল ভৈরব মন্দিরে। বলা হয় ইনিই নাকি বেনারসের দ্বার রক্ষক। আগে বিশ্বনাথ বাবাকে দেখার আগেও এনার থেকে অনুমতি নিতে হয়, তাই আমরাও প্রায় 2 থেকে 3 ঘন্টা লাইন ঠেলে সুন্দরভাবে ওনার দর্শন করে এই যে এখন আবার বেরিয়ে যাচ্ছি। রাস্তাটা একবার দেখো কি পরিমাণ সরু। রাত তখন অনেকটাই হয়ে গেছিলো, সবারও বেশ খিদেও পেয়েছিল, কারণ আজকে সারাদিন সেভাবে ভারী খাবার কিছু খাওয়া হয়নি, সেই লাঞ্চ করেছি তখনই বলা চলে। তো আমরা একটা ভেজ দোকানে, মানে ভেজ না এখানে সব কিছুই ভেজ পাওয়া যায়,
ঢুকে যে যার মতো খাবার খেয়ে নিলাম। এই যে ঘড়ির কাঁটায় প্রায় 11টা বেজে গেছে, কিন্তু রাস্তা দেখলে তার বোঝার উপায় নেই। দেখতে পাচ্ছ দূরে ফুচকা খাওয়ার কি ভিড়। আর ওইখানে আসছে একটা খুব ব্যান্ড পার্টি বাজিয়ে খুব একটা প্রসেশন টাইপের আসছে। পরে বোঝা গেল ওটা ছিল সরস্বতী পুজোর ভাসান। লোকজন বিয়ে বাড়ি যাচ্ছে আর আমরা এই দোকান থেকে আমাদের ডিনার সারলাম। আহা আহা, দেখি কি হচ্ছে। সরস্বতী ঠাকুরের বিসর্জন। তো ব্লগটা আর কালকে এন্ড করা হয়নি, সকালে উঠেছি ওই জন্য, যদিও রেডি হয়ে গেছি মন্দিরে যাব বলে। বাট কালকে যেটা কাল ভৈরব মন্দিরে গিয়ে আমরা ফিল করলাম, এক তো 2 ঘন্টার উপর আমরা লাইভ দিয়েছি, তার মধ্যে থেকেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অসৎ উপায়ে লোকজনকে লাইনে ঢুকিয়ে দেওয়া হচ্ছিলো। একটা মানে যেটা বুঝলাম অ্যাডমিনিস্ট্রেটিভ পুরো ব্যাপারটা একদমই ঠিক নেই। আর এত কষ্ট করে যে গেলাম, মানে ভেতরে ঢুকে 2 সেকেন্ডও দাঁড়াতে পারলাম না, চলে আর কি তাড়িয়ে না, মানে এগোন এরকম করা হলো। তারপর যে দোকানে আমরা জুতো রেখেছিলাম, যেখান থেকে আমরা ডালা কিনেছিলাম, গিয়ে দেখছি যে দোকান উঠে গেছে, আমাদের কোনো জুতো নেই। মানে আমরা বেশ অনেকক্ষণ সময় ধরে মানে এক প্রকার হন্যে হয়ে খুঁজেছি যে কি আমাদের জুতো চুরি হয়ে গেল। অনেকে বলছে হ্যাঁ আমরা দেখলাম তো আপনাদের জুতো নিয়ে কেউ বস্তায় করে নিয়ে যাচ্ছে, মানে এরকম নানান লোক এসে নানান কথা বলছে। আমরা এরকম মানে হন্যে হয়ে অদ্ভুত সিচুয়েশনে পড়ে গেছিলাম যে জুতো কিনতে হবে, না জুতো চুরি হয়ে গেল, না হারিয়ে গেল, নাকি কেউ নিয়ে কোনো সেফ সাইডে রেখে দিল, কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, তারপর অনেক পরে একজন এসে ফাইনালি প্রবলেম সলভ করলো। তো যাই হোক, তারপর আমরা আবার কিছু তো পরে হোটেলে এলাম, ডিনারও করলাম, তারপর ঘুমিয়েও পড়লাম, যেহেতু আমাদের টাইম ছিল সকালে একদম আর্লি মর্নিং উঠে রেডি হওয়া। কারণ আজকে যেহেতু সানডে, তো মন্দিরে প্রচুর ভিড় হবে। তো ভাবলাম ঠিক আছে, তো কালকের দিনটার ব্লগ এখানেই এন্ড হচ্ছে। আজকের ব্লগ দেখতে হলে নতুন ব্লগ আসবে, তো সেই পর্বটা দেখতে হবে। সো টাটা, গুড মর্নিং, জয় বাবা বিশ্বনাথ, স্টে টিউন।